ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক অকুতোভয় সিংহের নাম, এক বীরের নাম। বীরের এই বীরত্বগাথা কিভাবে শুরু হয়েছে? যারা ইব্রাহিম রাইসির ফ্যান ফলোয়ার ছিলেন, একদিনের জন্য হলো ভালোবাসছিলেন এই সিংহটারে, তার সম্পর্কে একটু জানার ইচ্ছা আছে না? শুধু আপনি জানলে হবে? সবাইকে শেয়ার করে জানিয়ে আপনার কি বলে যে দেখার সুযোগ করে দিন। তো আসুন আমরা দেখি যে কিভাবে শুরু হয়েছিল এই বীরের জীবনগাথা। মাত্র ২০ বছর বয়স থেকেই আজকের এই যাত্রা শুরু হয়েছিল। যেই পাখি উড়ালে খাঁচার মধ্যে ধরফরায়, সেটার প্রমাণ ছিল আমাদের শহীদ ইব্রাহিম রাইসি। ইসরায়েলের পরিকল্পনায় কিন্তু ওনারে শেষ করা হয়েছে, এগুলো বের হবে আস্তে আস্তে। দর্শক, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের পর আমরা যদি তার একটু ব্যক্তিগত জীবনটা দেখি, ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসির জন্ম হয়েছিল ১৯৬০ সালে উত্তর পূর্ব ইরানের শহর মাশহাদে। মাত্র ৬৩ বছর বয়সে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। মাত্র ২০ বছর বয়সেই তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। একজন বিচারিক প্রক্রিয়া থেকে তার লাইফে শুরু। ১৯৮৯ থেকে ১৯৯৪ এই ৫ বছর পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের যে দায়িত্ব সেটা পালন করেছেন। ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। কট্টরপন্থী হিসাবে পরিচিত রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন তাকে, আর সেগুলো পালনও করেছেন তিনি। তাকে দীর্ঘদিন ধরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির স্বাভাবিক উত্তরসূরি হিসাবে বিবেচিত করা হয়। ২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের ৮ম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি ২০১৫ সালে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ৬টি প্রধান শক্তির সঙ্গে স্থগিত আলোচনায় দৃঢ় অবস্থান গ্রহণ করে তিনি ফোকাসে এসেছিলেন। তিনি ইরানের ক্রমবর্ধমান উন্নত পারমাণবিক কর্মসূচিতে শুধুমাত্র ন্যূনতম নিষেধাজ্ঞার বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা থেকে উল্লেখযোগ্য ত্রাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছিলেন। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৬ বড় শক্তির তেহরান যে পারমাণবিক চুক্তিতে সম্মত হয়েছিল তা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার দুঃসাহস দেখিয়েছিল এবং ইরানের উপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আপনার তখনই জারি হয়েছিল। জবাবে তেহরানও ধীরে ধীরে চুক্তির পারমাণবিক যে বিধিনিষেধ, পশ্চিমাদের যে বেড়াজাল, সেগুলোকে ভাঙতে শুরু করে। প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং ওয়াশিংটনের সুইং পলিসির কারণে ইরানের কট্টরপন্থীদের কাছ থেকে বারবার তিনি উৎসাহ পেয়েছিলেন। দেশীয় রাজনীতিতেও তার অবস্থান ছিল শক্ত। তার নির্বাচনের ১ বছর পর ইরানে হিজাব এবং সতীত্ব আইনের প্রয়োগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই সেটা নিয়ে নানান কাহিনীও তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন। জানা গেছে যে তিনি আপনার রাষ্ট্র ক্ষমতায় বিচারিক দায়িত্ব পালন করার পর ইরানে মৃত্যুদণ্ডের যে একটা কথায় কথায় মৃত্যুদণ্ড যেটা ছিল সেটা অনেকাংশে কমিয়ে এনেছেন। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব মিডিয়ার কাছে ইরানের এই প্রেসিডেন্ট মানুষের কাছে তার অবস্থান প্রকাশ করেছেন। এমনকি ফিলিস্তিন ইস্যুতেও মৃত্যুর আগের তার যে বক্তব্য ছিল আজারবাইজানে, সেইখানেও তিনি বলে গেছিলেন আরবি শেখদের ঘুম ভাঙানোর জন্য, কিন্তু ঘুম কিন্তু ভাঙা নাই, চেষ্টা করে গেছেন বেটা। আল্লাহ যেন এমন আরেক বীর ইরানের রাষ্ট্রে জন্ম দেয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।